এই মুহূর্তের সবচাইতে বড় খবর আপনাদের আবারও জানিয়ে রাখি। মুহূর্তের সবচাইতে বড় খবর, এই মাত্র ভূমিকম্পের জোরালো কম্পন অনুভূতি হয়েছে ভারতবর্ষের একাধিক রাজ্যে, যার প্রভাব পড়েছে ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে। ত্রিপুরার বিভিন্ন এলাকায় মানুষ হঠাৎ কম্পন টের পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে আতঙ্কে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটি প্রায় 10 থেকে 15 সেকেন্ড স্থায়ী ছিল। যদিও এখনও পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি, তবু প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা, খোয়াই, তেলিয়ামুড়া, দলাই, ঊনকোটি, গোমতী জেলার একাধিক এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বিছানায় বসে থাকা অবস্থায় হঠাৎ কেঁপে উঠল মেঝে, পাখা নড়ে উঠল, মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের আবারও জানিয়ে রাখি, মাত্র উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে তীব্র ভূমিকম্পের কম্পন অনুভূতি হয়েছে। ত্রিপুরা, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম জুড়ে জোরালো ঝাঁকুনির টের পেয়েছে মানুষ। মুহূর্তের মধ্যেই ঘর থেকে বেরিয়ে আসে আতঙ্কে। ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে বিভিন্ন এলাকায় এই কম্পনের অনুভূতি হয়েছে। চোখের সামনে ঝাঁকুনি টের পেয়ে অনেকেই চিৎকার করে বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ জানিয়েছেন পাখা দুলছিল, দরজা কাঁপছিল, মনে হচ্ছিল ঘরটা নড়ে যাচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী কম্পনটি প্রায় 10 থেকে 15 সেকেন্ড স্থায়ী ছিল এবং ভূমিকম্পের মাত্রা আনুমানিক 5 থেকে 6 রিক্টার স্কেলের মধ্যে বলে ধারণা করা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই, তবু প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। ভূতাত্ত্বিক দপ্তর এখনো পর্যন্ত অফিসিয়ালি কেন্দ্রবিন্দু ও গভীরতার তথ্য প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞদের মতে এই কম্পনটি উত্তর পূর্ব ভারতের বিশেষত একটি সক্রিয় ফল্ট লাইনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এদিকে হঠাৎ সকালবেলায় এই কম্পনে আতঙ্কিত অনেকেই সামাজিক মাধ্যমে ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করছেন। ত্রিপুরা জুড়ে জনমনে তৈরি হয়েছে ভয় ও উৎকণ্ঠা। এই মুহূর্তে জানিয়ে রাখি, আপনাদের ভূমিকম্প সংক্রান্ত আরও আপডেটের জন্য নজর রাখুন আমাদের অল টাইম খবর 24-এ। তথ্য ও নতুন তথ্য পাওয়ার জন্য এই মাত্র আমরা আপনাদের জানাচ্ছি ভূমিকম্প হয়েছে। বিভিন্ন আপডেট পেতে ফলো করে রাখুন।